মায়াবতী রূপবতী কক্সবাজার। আজকে আপনাদের জন্য থাকছে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচে কতটা দর্শনার্থী আনন্দ উল্লাসে মেতে ওঠে তা আজকের এই ব্লগে দেখাবো। ভাই কেমন লাগতেছে? কেমন লাগতেছে ভাই? ওই দেখাচ্ছেন ভাই কুমিল্লা থেকে। গাইস, দুপুরের খাবার জন্য ভিতরে আপনার ক্যাফে দরবার এই হোটেলে ঢুকেছি। এখানে আসলে প্যাকেজে খাওয়াটাই ভালো। গরু 320 টাকা এবং ব্রয়লার মুরগি 220 টাকা। আইটেমগুলো আপনাদের দেখাবো। আসলে কক্সবাজার আসলে ভালো খাবার এবং খাবারের রেট কীরকম সেটা অনেকেই জানতে চায়, যে কারণে আজকে আপনাদের দেখাবো। গাইস, ক্যাফে দরবার হোটেলটির ডেকোরেশনটা আসলে পরিবার নিয়ে এখানে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন। ক্যাফে দরবার হোটেলটি সব কিছু সব দিক থেকে ডেকোরেশন এবং সব দিক থেকে আসলে পরিপাটি করে সাজানো। আপনাদের খাবারগুলো দেখাচ্ছি। এটা গরুর মাংস 320 এরকম থাকবে, আর মুরগি 200 টাকা এক পিস এরকম থাকবে, আর সাথে ভর্তা। আমরা দুটি প্যাকেজ নিয়েছি, যে কারণে একটি প্যাকেজে আপনার আলু ভর্তা আর শুটকি ভর্তা, এরকম আমরা দুটি প্যাকেজ নিয়েছি। 4টি ভর্তা দিয়েছে, আর ভাত আনলিমিটেড যত খেতে পারেন, এবং ডাউলও আপনাকে যত লাগে ডাউল দেবে। এই হলো প্যাকেজ। আর পানির বোতল আপনার 40 টাকা পানির বোতল, 2 লিটার পানির বোতল। সাথে শসা লেবু থাকবে। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কলাতলি ডলফিন বিচ প্রথম ব্লগটি আপনারা অবশ্যই দেখেছেন। প্রথম ব্লগ দেখার পর আপনাদের আজকে দেখাবো সুগন্ধা বিচ। এই বিচটি কক্সবাজারের মধ্যে অনেকটাই জনপ্রিয় এবং দর্শনার্থী সবচেয়ে বেশি ভিড় করে। আমরা এখন আপনাদের নিয়ে এসেছি সুগন্ধা বিচে, এবং সুগন্ধা বিচের দর্শনার্থী কতটা আনন্দ উল্লাসে মেতে ওঠে সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের সাথে, সেটাই আপনাদের এই ব্লগে দেখাবো। আশা করি যে এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সি বাইক, সুগন্ধা বিচেও আমরা সি বাইকগুলো অনেক দেখতে পাচ্ছি। গাইস, সুগন্ধা বিচে এসে আসলে আজকে সাগর খুবই উত্তাল, যে কারণে এই সুন্দর রূপটি আজকে দেখা যাচ্ছে এবং আপনারাও এই ব্লগে দেখতে পাচ্ছেন। গাইস, আজকে এই সাগরের যে উত্তালতা, সেই উত্তাল সাগরে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের অনেক ভিড়।
আসলে গাইস আমার এই সমুদ্রের ভাজে বাজে ঢেউ এতটাই ভালো লাগতেছে, আশা করি যে এই সমুদ্রের এই উত্তাল সমুদ্রের এই অপরূপ সুন্দর ঢেউগুলো আপনাদের ভালো লাগতেছে। গাইস এক নজর দেখে নিন সুগন্ধা বিচ পয়েন্টে কত দর্শনার্থী, সবাই এই উত্তাল সমুদ্রে নেমে পড়েছে আনন্দ উল্লাসে। আসলে কক্সবাজার সমুদ্র সৈকত রূপবতী, এই রূপ আসলে যে একবার দেখে সে বারবার যত কষ্টই হোক তারপরেও এই কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। যেরকম আমি পাটে পাটে দেওয়ার চেষ্টা করেছি সুগন্ধা বীচ, সেই সুগন্ধা বীচের আনন্দ উল্লাসগুলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অনেকে অনেক একদম ভিতরে চলে যাচ্ছে। সমুদ্রের ঢেউয়ের সাথে গাইস কেমন লাগতেছে সুগন্ধা বিচ পয়েন্ট, কত দর্শনার্থী দেখুন, প্রায় সবাই এই উত্তাল সমুদ্রে আজকে নেমে পড়েছে। এরকম রূপ আসলে সব সময় থাকে না, আজকে যেরকম অপরূপ সুন্দর ভিউ, সমুদ্র যেন হাসছে দর্শনার্থী দেখে। গাইস এক নজর দেখুন যে সুগন্ধা বিচ পয়েন্টে কত দর্শনার্থী, আজকে সমুদ্র হাসছে আর প্রত্যেকটা দর্শনার্থী এই উত্তাল সমুদ্রে নেমে পড়েছে। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজারের এই সুন্দর ঢেউয়ের সাথে ছবি এবং কি করবে না সেটা আসলে হয় না।
দেখুন গাইস, সমুদ্র কানায় কানায় এই উত্তাল ঢেউয়ের সাথে ভাজে ভাজে দর্শনার্থীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কেমন লাগতেছে? হ্যাঁ? কেমন লাগতেছে ভাই? ওই দেখাচ্ছেন ভাই কুমিল্লা থেকে না? সুগন্ধা বিচ পয়েন্টের আনন্দঘন মুহূর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রে কে মারা গেছে? কে মারা গেছে?
কি বাবা এগুলা কি কিনেছে এত? হ্যাঁ, এত কি ঝিনুক? গাইস, আনন্দ আর আনন্দ এই কক্সবাজার সুগন্ধা বিচে আমরা সেটাই দেখতে পাচ্ছি। কত অনেকেই ঘোড়ায় চড়ে, এক নারী ঘোড়ায় চড়ে ছবি তুলছে। আসলে এত মানুষের আনন্দের মাঝে কারো মনে কষ্ট থাকতে পারে না। বিশেষ করে সমুদ্রের যে উত্তাল ঢেউ, মায়াবতী, রূপবতী, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটি মানুষের মাঝেই এখানে আনন্দ। সেখানে সকল বয়সের ছোট ছোট বাচ্চারাও এই বালির মধ্যে খেলা করছে। আসলে এরকম মনোমুগ্ধকর দৃশ্যই আমরা সুগন্ধা বিচে দেখতে পাচ্ছি। কত কুচে, কত ধরনের ছবি যে এখানে তোলা হয় সেটাই দেখতে পাচ্ছেন। আমার বাচ্চারা 3 মেয়ে অনেক ভয় পায়, তারপরেও ওদের নামানোর চেষ্টা করলাম। আমার ছেলে আসলে ও যত সমুদ্রের জন্য কান্নাকাটি করে, কিন্তু এখন যখন সমুদ্রে আনা হয়েছে তখন পানির ঢেউ দেখে
Gracias.